গাড়ি তো চালাতে পারবো না আমরা স্যার। গাড়ি চালাবো কি করে, যাত্রী যাবে কি করে তেলের এই সংখ্যা হলি? যদি 10 থেকে 12 ঘন্টা তেলের জন্য ড্রাইভাররা সিরিয়াল দেয়, তাহলে ড্রাইভার গাড়ি চালাবে কি করে? এখনো পর্যন্ত এতদিন মোটামুটি ভাবে চললেও কালকে থেকে আমরা কোনো বাসই তেল নিতে পারতেছি না, আমাদের কোনো গাড়ি তেল নিতে পারতেছে না। তার ইফেক্ট হচ্ছে আজকে আমরা কোনো গাড়ি ছাড়তে পারতেছি না, সবগুলো গাড়ি আমার এখানে জমা আছে। আমি এই লাইনে দাঁড়িয়েছিলাম, মনে করেন সন্ধ্যার থেকে একবার দিছে, তেল শেষ হয়ে গেছে। তারপরে সকালবেলা তেল আসলো, হ্যাঁ, তারপর এখানে তেল দিল, তো তেল নিয়ে আসে টিপে চলে যাচ্ছি। তেল নিচ্ছি আমি 9টা 10টার দিকে তেল নিচ্ছি। 12টা বাজে যে গাড়িটা ঢুকছে ওই গাড়িটা পাম্পে তেল নিচ্ছে, আজকে সকালে গাড়িতে টিপে যাইতে পারছে। কিন্তু কালকে রাতে আমার যাত্রী চাপ ছিল, এমনকি গাড়ির টিকিটও বিক্রি করার ছিল। আমার গাড়ি সিরিয়ালে ঢুকতে পারে নাই, সিরিয়ালে যাওয়ার পরে পাম্পে যাওয়ার পরে বলছে তেল নেই। আমার গাড়ির টিকিট আমি যাত্রীকে ফেরত দিতে হয়েছে। আবার যেমন আজকে সকালে আমার 2 গাড়ির টিকিট বিক্রি ছিল, আমি এক গাড়ি আমার তেল ভরাইতে পারছি, যেটা ওই যে কালকে 12টা বাজে সেটা আজকে সকালে গেছে। দর্শক, আগামী 20 কিংবা 21 মার্চ থেকে শুরু হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর, অর্থাৎ হাতে আর হয়তো 5 থেকে 6 দিন বাকি আছে সব মিলিয়ে। তবে এখন পর্যন্ত রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এসে যতটুকু আমরা দেখতে পেয়েছি, পর্যাপ্ত তেলের সরবরাহ না থাকার কারণে কিন্তু অনেক বাস মালিক এবং শ্রমিকরা অভিযোগ করছেন যে আসলে তারা সময় মতো তাদের বাসটি ছেড়ে দিতে পারছেন না। পাশাপাশি অনেক জায়গায় আমরা লক্ষ্য করেছি যে যাত্রীরাও বেশ কিছু অভিযোগ জানিয়েছেন, অনেক বাস মালিক কিংবা শ্রমিকরা সময় মতো তাদেরকে টিকিট দিতে পারছেন না। বেশ কয়েকজন টিকিট কাউন্টারে থাকা বাস শ্রমিকদের সাথে আমাদের কথা হয়েছিল, তারা যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন যে বাসের তেল সরবরাহ না থাকার কারণে মূলত তারাও বেশ কয়েকটি আগাম টিকিট ক্যান্সেল করতে বাধ্য হয়েছেন। রাত 3টার থেকে মানে 4-5 দুয়ার পরে এখন রাগ করে চলে আসি টার্মিনালে। আমি এক গাড়ি আমার তেল ভরাইতে পারছি, যেটা ওই যে কালকে 12টা বাজে সেটা আজকে সকালে গেছে। আরেক গাড়ি টিকিট ফেরত দিতে হয়েছে। যেমন এখন আমার দুপুরে 1টা গাড়ি থাকে, 3টা গাড়ি থাকে, এগুলোর আমি টিকিট বিক্রি ছিল, এগুলো আমার গাড়ি ঢুকতে পারে নাই। আজকে সকাল 12টার পরে পাম্পে তেল ঢুকছে, এই জন্য আমার গাড়ি তেল নিতে নিতে 1টা 2টা, এই যে এখন মাত্র স্লিপ পাইছে, যে আমার হাতে স্লিপ আছে মাত্র পাইছে। এখন আমি যদি এখন তো আর কোনো গাড়ি ছাড়া যাবে না, আমার যাত্রী তো টিকিট নিয়ে ফেরত নিয়ে চলে গেছে। আর আমরা তেলের ভুক্তভোগী আছে, আর কোনো ভুক্তভোগী নাই এমনি। আর এটা তো রাষ্ট্রীয় সমস্যা, এটা তো আমাদের কিছু করার নেই। যাত্রী আমরা অগ্রিম টিকিট বিক্রি করি না এই কারণেই, অগ্রিম টিকিট বিক্রি করলে যাত্রী আমাদের কাছে এসে পেশা ফিট করবে, এই জন্য আমরা রানিং বিক্রি করবো। গাড়ি ঢুকবে তেল পাবো, টিকিট বিক্রি করবো। যাত্রীর ভুক্তভোগী হবে, যাত্রী ভুক্তভোগী হবে, যাত্রীর ভুক্তভোগী মানে আমরাও ভুক্তভোগী হবো যদি অগ্রিম টিকিট যারা আমরা বেচে রাখছি। বলতেছে যে ভাই এই যে বাস কাউন্টারে তেল নাই, এই যে তেলের লাইন আছে না, এই তেলের লাইন অনেক লম্বা। বলতেছে যে 4:30টার পর আমাদেরকে বলবে যে ওইখানে তেল ভরা শেষ হয়ে গেলে টিকিট আমাদের দিয়ে দিবে। আমি এই আধা ঘন্টা থেকে অপেক্ষা করতেছি বড়লেখাতে যাওয়ার জন্য। এই যে আজকে যেতে যাচ্ছি, এই যে 4টা বা 5টা বা 7টা 10টা 11টা যেই টিকিট পাবো সেই টিকিটেই যাবো। 10 থেকে 15টা বাস ছাড়ার কথা ছিল সকাল থেকে এই পর্যন্ত, বাট আলটিমেটলি 5-7টার মতো বাস ছাড়তে পারছে। সিলেট রুটে 2-3টা গেছে, ওইটার ইনফরমেশনটা আমার কাছে নাই। আর আমার এখানে বিয়ানীবাজার 3টা গেছে, হবিগঞ্জ 1টা বাসও যায় না। কালকে যে বাসগুলো আসছে কালকে থেকেই তেল দিতে পারতেছে না। যাত্রীদেরও দেখা গেছে যে একটা আমাদের নিজেদের কাছে খারাপ লাগতেছে যে তারা আসতেছে, বাট আমরা সঠিক মতো সার্ভিসটা দিতে পারতেছি না। যেমনটা আপনারা জানেন দর্শক, বেশ কিছুদিন আগে মূলত পেট্রোল, অকটেন এবং ডিজেলের একটি রেশনিং পদ্ধতি চালু হয়। সেই পেট্রোল, অকটেন, ডিজেলের রেশনিং পদ্ধতি কিন্তু গতকাল থেকে উঠে যাওয়ার কথা। তারপর পরই আমরা সেই ঘোষণা আসার পর থেকে রাতেই আমরা বিভিন্ন পাম্পগুলো দেখতে পেয়েছি দীর্ঘ গাড়ির সারির লাইন। পরিবহন মালিক এবং শ্রমিকরা যেমনটা জানাচ্ছিলেন, যেহেতু রেশনিং পদ্ধতি উঠে গিয়েছে, তারা ধারণা করেছিলেন যে অন্তত এখন থেকে আর তেলের যে দীর্ঘ লাইন কিংবা সংকট সেগুলো আর থাকবে না। কিন্তু এখন পর্যন্ত অর্থাৎ রাজধানীর মহাখালী বাস টার্মিনালে এসে আমরা যেটা দেখতে পেয়েছি, বেশ কিছু বাস কিন্তু তাদের সময় মতো অর্থাৎ শিডিউল মতো ছেড়ে যেতে পারেনি, শুধুমাত্র তেলের সংকট থাকার কারণে। বেশ কিছু বাস মালিক এবং বাস শ্রমিক এবং বাস চালকদের সাথে আমাদের কথা হচ্ছিল। বাস চালকরা আমাদেরকে যেমনটা জানাচ্ছিলেন, গতকাল রাত 3টা থেকে 4টা দিকে তারা মূলত লাইনে দাঁড়িয়েছেন এবং সকাল 10টা থেকে 11টা পর্যন্ত তারা লাইনে দাঁড়িয়েছিলেন, তবুও তারা তেল পাননি। শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে ফেরত চলে এসেছেন এই মহাখালী বাস টার্মিনালে। অর্থাৎ সব মিলিয়ে পরিস্থিতি অনেকটা এরকম, যাত্রীর চাপ অতটা নেই যতটা, যেহেতু ঈদ খুব সামনে, অনেকেই তাদের পরিবার পরিজনদের কিছুটা আগে ভাগেই পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু তাছাড়া মূলত যে সমস্যাগুলো এখন পর্যন্ত দেখা যাচ্ছে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে, বাস মালিক এবং শ্রমিকরা দাবি করছেন মূলত তেলের সংকট থাকার কারণে অনেক বাস মালিক এবং শ্রমিকরা সময় মতো তাদের বাসগুলো ছেড়ে দিতে পারছেন না। পর্যাপ্ত বাসের সরবরাহ আছে, কিন্তু তেল না থাকার কারণে মূলত তারা বাসগুলো সময় মতো ছাড়তে পারছেন না।